পদ্মা সেতু প্রকল্পে খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে 900 কোটি টাকা আত্মসাৎ। পদ্মা সেতু তৈরি করতে যে সকল জমি অধিগ্রহণের কোনো প্রয়োজনই ছিল না, সে সকল খাস জমি ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রায় 1000 কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক চিফ হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নূরে আলম লিটন চৌধুরীর বিরুদ্ধে। আর তাকে সহযোগিতার নেপথ্য ছিলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক, শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাহার ব্যাপারী, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহেল ব্যাপারী, চরজানাজাত ইউনিয়নের চেয়ারম্যান রায়হান সরকার, মাতব্বর চরের ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক মুন্সি এবং সাবেক চেয়ারম্যান মাহমুদ চৌধুরী, কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার ব্যাপারী। এই অপকর্মে যুক্ত সকলেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন। স্থানীয়রা জানান, জমিগুলো যাদের দখলে ছিল সে সকল মালিকদের কাছ থেকে খরচের নামে নেওয়া হয়েছে টাকা, অথচ নদী শাসনের জন্য তোলা বালু ফেলতে পদ্মা সেতু প্রকল্পে কেনা হয়েছিল 900 কোটি টাকার জমি। সে জমির বড় অংশ নদীর পানিতে বিলীন হয়ে গেছে, এখনো ভাঙন অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, চরের অধিকাংশ জমি ছিল খাস জমি, যেগুলোর একাংশের ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমাদের এলাকায় নদীর খাস জমিনগুলা আপনি জমিন আপনি নিজস্বভাবে জমি চাষ করতে পারেন না, বর্তমানে যারা আছে তারাও চাষ করতে পারে না। আপনি জমিন একজনে চাষ করে, আপনি জমিন তারা সরকার যারা নিছে বা লিখছেন চৌধুরী যারা, তাদের মাধ্যমে কাজটা হয়েছে, তাদের ক্ষমতা ছাড়া তার কাজটা তারা করতে পারে নাই। আর আমাদের এলাকার লোক যদি কিছু বলতে গেছে, কিছু করা বলা তাকে ভাষায় ছিল না, কইতে গেলে তাদের সাথে অন্যভাবে জুলুম। ভুয়া দলিল কইরা যাদের সম্পত্তি তাদের থেকে বদল করে বহু টাকা বা আত্মসাৎ করে তারা নিয়ে গেছে, আর শত শত কোটি টাকা তারা আত্মসাৎ করে নিয়ে গেছে, কিন্তু যাদের জমি তারা 35 টাকা পায় নাই। স্থানীয়রা জানান, মাদারীপুরের শিবচর পদ্মা সেতু প্রকল্পে 2016 সাল থেকে পরের কয়েক বছর 964 হেক্টর চরের জমি কেনা হয়। পদ্মা সেতুর নদীর শাসন প্রকল্পে বালু ফেলতে অধিগ্রহণ করা হয়েছিল নদীর পানিতে তলিয়ে থাকা জমিও। পরে শিবচর উপজেলার মাতবর চর এলাকা থেকে সম্প্রতি স্থানীয় লোকজনদের বাধায় নদী শাসনের কাজ বন্ধ হয়ে গেলে লিটন চৌধুরী অনুসারী স্থানীয় কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কৃষকদের খেপিয়ে তোলেন। তারা জমি অধিগ্রহণ করে বালু ফেলার জন্য চাপ দেন। পরে সরকারিভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে দামের 3 গুণ ক্ষতিপূরণের আইন পাস হয় 2017 সালে। শেষ পর্যন্ত বাড়তি জমি কেনা বাবদ 1400 কোটি টাকা যুক্ত করে বিশেষভাবে প্রকল্প প্রস্তাব সংশোধন করা হয়। সরকারের খাস খতিয়ানভুক্ত যে জমিগুলো বন্দোবস্ত নিয়ে স্থানীয় কৃষকরা চাষাবাদ করেছিল, সে জমিতে সরকারিভাবে বালু ফেলার সিদ্ধান্ত হয়, আর তখনই জমির নিয়ন্ত্রণ নেন লিটন চৌধুরীর অনুসারীরা। তারা বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন আর বেশি ক্ষতিপূরণও পেয়ে যান, কিন্তু প্রকৃত মালিকরা পাননি কোনো টাকা। আমলিক সরকারের প্রতাপশালী লোকরা খাস জমি ভুয়া দলিল বানাইয়া সেই জমির বিল নিয়ে গেছে, এবং আমাদের যে জমি নিয়ে এসে টাকা দেয় নাই, সেই জমিতে আমাদের ফসলও করতে দেয় না। আমরা আমাদের এই দুরবস্থার মধ্যে আছি। আমরা নদী ভাঙ্গা অসহায় লোক, বহুত লোকের সাথে চক্রান্ত করছে, জায়গা জমি নিয়ে এসে টাকা দেয় নাই এবং তাদের জমি খাইতেও দেয় না। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলার প্রশাসককে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে টাকা আত্মসাৎকারীদের আনা হবে আইনের আওতায়। এবং নদী ভাঙানো হয়, যেহেতু ব্যক্তি এটি রেকর্ড পর্যালোচনা না করে এবং যে কেস মূলে এই জায়গাটা অধিগ্রহণ করা হয়েছে সেই কেসের রেকর্ডগুলো না দেখলে আসলে বোঝা যাবে না যে এই জায়গার মালিক জনগণ নাকি এই জায়গার নদীভুক্ত। তবে নদীর মধ্যে যদি হয়ে থাকে বা নদী ভাঙন যদি হয়ে থাকে, নদী আপনারা জানেন যে পানি আইন অনুযায়ী ব্যক্তির মালিকানার জমিও যদি নদীর মধ্যে চলে যায় তাহলে ওটা নদী বলে আসলে গণ্য করতে হবে, এটি আইন। সুতরাং এই রেকর্ড আসলে আমার কাছে নাই, আছে অধিগ্রহণ শাখায়। সুতরাং আমি অধিগ্রহণ শাখার নজরে আনার পরে তারাই এটা তদন্ত করে প্রকৃত তথ্য আপনাদেরকে জানাতে পারবে যে আসলে এই জমির মালিক আসলে সরকার, মানে নদীর জমি, নাকি এটা আসলে ব্যক্তি মালিকানার জমি। এর আগে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত জুনে প্রকল্পটি সমাপ্ত করা হয়। ব্যয় হয় মোট 30,770 কোটি টাকা। 2007 সালে যখন পদ্মা সেতু প্রকল্পে নেওয়া হয়, তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় 10,162 কোটি টাকা। জান্নাত হোসেন, তরণী 24 টিভি নিউজ ডেস্ক, ঢাকা।